আব্বা জানো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানিকের, যখন বাবা দিয়ে কথা বলো, আমার নবীজি বলছে কারবালা কোথায় আছো, কথা বলো। যেই কারবালা বাবা 300 থেকে 350 মাইল দূরে আছে। সুবহানাল্লাহ। কত? 300 থেকে 350 মাইল দূরে ওই কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো আপনি আমাকে ডেকেছেন নাকি? আমার নবী বলতে চায় বেটি ফাতেমা, বেটি ফাতেমা, তবে শোনো গো শোনো, বেটি ফাতেমা, এ দেখো কারবালা তোমার সামনে আসবে, দেখো দেখো দেখো। আমার নবীজি কারবালাকে বলছে কারবালা তোমাকে দেখতে চাই, খাতুনে জান্নাত, তুমি কি আমার সামনে আসবে? কারবালা কথা বলে নাও। বেরাদ ইসলাম আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। বেরাদ ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হোসেন, যে ইমামে হোসেন তোমার বুকে লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওগো কারবালা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে ওগো কারবালা তোমাকে দেখতে চাই হযরতে আলী, তুমি কি আসবে নাকি? কারবালা বলে কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা, কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমনই বাবা এই কথা বলেছে, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। এই কয়েকটা চিল্লাছে কিন্তু পেশ করে গেলে সবাই বাদ, নাকি গো? জি বাবা, কারবালার মাথায় একটা তাকবীর তুলেছিল, এজিদ মুর্দাবাদ, হুসাইন জিন্দাবাদ। সবারই মুসলমানদের মুখে একটা কথা, আর এজিদদের মুখে একটা কথা, বলছে এজিদ জিন্দাবাদ, হুসাইন মুর্দাবাদ। জোরে কর নাউজুবিল্লাহ। জি একটু জোরে হবে না? নারী তাকবীর, আল্লাহু আকবার। হচ্ছে না সবার হাত, যারা যারা বলছেন হাত তুলবেন। নারী তাকবীর, হচ্ছে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे, होली का दामन, नहीं छोड़ेंगे। इमाम हुसैन जिंदाबाद, शहीदे কারবালা। जिंदाबाद। কি গো বুঝতে পারছেন? চলুন কারবালার ময়দান আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে। জোরে বলেন सुभान अल्लाह। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, ওগো আব্বাজান এটা কি কারবালার ময়দান? আমার নবী বলছে বেটি হ্যাঁ এটাই হলো কারবালা ময়দান। মা ফাতেমা বলতে বলো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো আপনি একবার দেখাইয়া দিন, দেখাইয়া দিন। আমার নবী মুস্তাফা বলতে চায় এ বেটি ফাতেমা তুমি দেখতে চাও? বললে হ্যাঁ দেখতে চাই। আমার নবী বলতে চায় বেটি ফাতেমা একটু তুমি সহ্য সবর করো, তোমাকে ঠিক দেখানো হবে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতে আছে বলো গো আমার পিটি ফাতেমা, ওগো পিটি মা একটু সহ্য করো, তোমাকে ঠিক দেখায়া দেব। আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে ডাকলেন। জিবরিল আমিনকে বলতে আছে বলো গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থেকে নাও, জলদি করে এসো, আমাকে যেখানে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। सुभान अल्लाह। জিবরিল আমিন গেলেন কারণ বরাবর, এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়েছে। জোরে বলেন सुभान अल्लाह। হাত মোবারকে যখন বাবা দিয়েছেন, বেরাদার এই আওয়াজটা কেমন হলো যে
একবার দূর পর আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد মুহাম্মদ কো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন سبحان মা الله ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জানো ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না সুবহানাল্লাহ। লাল সবুজে সেই পোশাকে কারবালার শান লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন বাবা কি করলেন যেই জায়গায় ইমাম হোসেন শহীদ হবে বাবা ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছেন আমার নবীজি মাটিগুলো নিয়ে বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে আছে কাতুন জান্নাত বলছে আব্বা যাও আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন আমার নবী মুস্তাফা বলতেছে আয় বিটি ফাতেমা তুমি যদি এই মাটির গুণ বোঝো বিটি তুমিও কান্না করতে লাগবাও ওগো বিটি ফাতেমা তুমিও কান্না করতে লাগবাও যখন বাবা যে কথা বলো আমার মা ফাতেমা বলছে আব্বা জানো আপনি বলুন এ মাটি নিয়ে কেন কান্না করতে আছেন আমার নবী বলছো গো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন তোমার বেটা কলিজার টুকরা ইমামে হোসেন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে ও বিটি ফাতেমা এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বিটি ফাতেমা তারই জন্য মাটিগুলো নিয়ে কান্না করতে আছি আমার মা ফাতেমা বলতে আছে ও আব্বা জান এই মাটিগুলো আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব আমার নবী বলছে বিটি ফাতেমা মাটির অধিকার তুমি হতে পারো না আমার মা ফাতেমা বলছে ও আব্বা জান আমার বেটা ইমাম হাসানকে দেন যত্ন করে রেখে দেবে আমার নবী বলতেছে বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে না আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে না আবার মা ফাতেমা বলছে গো আব্বা জানো এই মাটিগুলো আপনার জামাইকে দিয়ে দিন আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে না মা ফাতেমা বলছে গো আব্বা জান এই মাটিগুলো তাইলে রেখে দিন আপনার কাছে আমার নবী মুস্তাফা বলতেছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই মাটির অধিকার হতে পারে নাই মা ফাতেমা বাবা মাটিগুলো কাকে দিবে বাবা উম্মে সালমা আমার নবী মুস্তাফা উম্মে সালমা বলে একজন মহিলাকে ডাকা হলো উম্মে সালমাকে বলছো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও যত্ন করে রেখে দাও উম্মে সালমা
বলছে নবী গো এ মাটি রাখা কি হবে, এ মাটির কি গুণ আছে বলুন না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, যখন বাবাজি কথা বলো, বাবাজি রাগো ও সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মাটির অদি কেমন একটা সুন্দর হবে গো। ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও গো উম্মে সালমা তুমি বুঝে যাও, এই মাটিগুলো যখন রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন বুঝবা ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। যখনই বাবা কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আব্বা জান এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আপনার জামাই হতে পারলো না, আপনি হতে পারলেন না, এর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বিটি ফাতেমা তুমি মাটির অধিকার এই কারো জন্য হতে পারো না। ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও বিটি ফাতেমা তুমি সেদিন বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না, ও বিটি ফাতেমা আমিও বেঁচে থাকবো না, আমিও পর্দার আড়াল হব, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। তার জন্য তাকে মাটিতে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী গায়বের খবর জানে না। বেশক কি গো বলছে না, বলছে নবী গায়বের খবর জানে না, বলছে কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না, কে বলছে নবী পড়তে জানে না। আসলে বাবা তাদের জানা নাই, কি ঠিক না? আমার নাবি যে 53 বছর আগে কি ঘটবে আমার নাবি মুস্তাফা বলতে পারে, এর নাম হচ্ছে গায়বের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমার নবী মুস্তাফা এই মাটিগুলো রক্ত লালে লাল হবে, আমার নবী বলতে পারে, এটার নাম হচ্ছে গায়বের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িতে বলছে নবী পড়তে জানে না। জি দলিল এখন ওরা দলিল ধুড়ে ধরে পাই না। আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা তাকে পুরস্কার দেব। আমার নবী মুস্তাফা পড়াশোনা জানতো কি জানতো না? কেউ যদি বলে যে নবী মুস্তাফা পড়াশোনা জানতো না, যদি আমাকে দলিল দেখাতে পারে, তাকে 1 লাখ টাকা এখনই তাকে দিব। কেউ আছে? জি যদি দলিল দিতে পারে যে নবী পড়তে জানে না, 1 লাখ টাকা তাকে এক্ষুনি আমি দিয়ে যাব। শুধু মাত্র ফোন পে নাম্বারটা নিব আর 1 লাখ মারি দেব। শুধু দলিল দিতে হবে, আর দলিল যদি না দিতে পারো 2 লাখ টাকা আমাকে দিতে হবে। নাকি বলছে? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম শোনো, দলিল আল্লাহর পবিত্র কুরআন বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, अपने रहमान ने हाबिब को कुरान सिखाया। আল্লাহ নিজেই বলতেছে আমার নবীকে আমি নিজে শিক্ষা দিয়েছি, আমার নবীকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আরো বলতেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না, আল্লাহ বলতেছে আপনাকে সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর শিক্ষক কে? একটু জোরে বলেন, আর তো হাত তুলে বলেন, নবীর শিক্ষক কে? যদি কোনো মোল্লা যদি এসে বলেন পড়তে জানা, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি ওকে নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ে, দেখেছেন না? নিমের ডাল দিয়ে এমন হয় ওকে পিটতে আবার ভূত গেলেকে ছোড়াতে হবে। হ্যাঁ বোকা কাহিকা, নবী যদি পড়তে না জানতো তোমরা হাদিস পেলাম কোথা থেকে? হ্যাঁ কোরআন পেলাম কোথা থেকে? জি আজ এরা বলতেছে বলে নবী পড়তে জানে না, কেউ বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না। আচ্ছা বলুন ক্যাম করা কি বেদাত? যে ক্যাম করা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান, কি ঠিক না? তো বাবাদের মুসলমান সোনামানিকের আজ কিছু দল বাড়িয়েছে, বলছে ক্যাম করা নবীর প্রতি যাবে না। এই বোকা কাহিকার, তোর বাড়িতে বিহার বাতে ডিজে বক্সে গান বাজ সেটা জায়েজ আছে, আর নবীর প্রতি দুরূদ পড়তে গেলে পরে সেটা বেদাত। ঠিক কি না বলেন? ঠিক। আজ এই মুসলমানদেরকে জীবিত হওয়ার দরকার আছে। প্রত্যেকটা মুসলমান এখন মরে গেছে।
কি গো মরছে না? আর দেখুন বেধর্মীদের বাবাদের গলার আওয়াজ উঁচু হচ্ছে আর মুসলমানদের আওয়াজ নিচু হয়েছে। কুরবানি গোশত বাবা এত খাওয়া খাইলেও কিন্তু গলার আওয়াজ ওঠে না। আর উঠবে কি করে? সব তো হারাম হালাল খেয়ে, হারাম খেয়ে কে বসে আছে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে বাবা সবাই দেখেন কে সুদ খাতেছে, সুদ। বেশক ঠিক। আরে সুদের টাকা খেয়ে, হারামের টাকা খেয়ে গলাকে এমন ভাবে চেপে রেখেছে, গলাতে আওয়াজ বার হয় না। আমার কথা কি ভুল হয়েছে? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলে যাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করতে পারি না। আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়তে পারি না। আজ আমরা মুসলমান বাড়িতে বাড়িতে মিলাদ করলে পরে বলছে ওটাও বেদাত। ওকে যদি বলে যে বেদাত কাকে বলে বলেন তো, বুঝে যেটা নবীর জামানা ছিল না সেটাই হতে বেদাত। তাহলে নবীর জামানাতে লাশ বেকার ছিল, তাহলে তাতে কথা বলা বেদাত। নবীর জামাতে এরকম চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার, তাহলে এই প্লাস্টিকের চেয়ারও বসা বেদাত। নবীর জামাতে এরকম লাড়াতে বসা ছিল? জি ছিল না, তাহলে এটা তো বসা বেদাত। জি আপনি বাড়ির চারতলা করেছেন, তাহলে চারতলা বাড়ি করা বেদাত। আপনি ছাপ্পর খাটে ঘুমাচ্ছেন, তাহলে ওটাও বেদাত। আপনি এসি ঘরে ঘুমাচ্ছেন, ওটাও বেদাত। ও বোকাকে বুঝাবে কে? হ্যাঁ, ও বোকাকে বুঝাবে কে? খোদার কসম করে বলতেছি বাপ, এইরকম কথা যদি কোনো আলেম যদি বলে, খবরদার আমাদেরকে ফোন করবেন আর দলিল নিয়ে আসবো আপনাদের এলাকায়। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যেখান থেকে দলিল নিবে, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি দিতে রাজি আছে। কি গো? জি বাবাজি, সত্য সত্যই থাকে, মিথ্যা মিথ্যাই থাকে। আল্লাহ বলতেছেন ওয়া কুল জাল হাক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এ ঠিক কিনা বলেন? আজ আমরা মুসলমানদেরকে এক হতে হবে, না হবে না? জি তাই বলে দেবন্দী ওহাবিদের সঙ্গ লয়, সুন্নিরা একত্রিত হও। কি বললাম? তাই কো বলতে আছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? জি। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করি আহ্বান। জোরে বলে সুবহানাল্লাহ। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবে মিলে মিশে। কি ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করি আহ্বান। জোরে সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান, প্রত্যেকটা মুসলমানকে বলি এক হও।